ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল। আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব মজারু বই, প্রাক প্রাথমিক শ্রেণীর এই মজারু বই। তো তোমরা এখানে সূচিপত্র দেখতে পাচ্ছ। সবথেকে প্রথমে আছে শিশুর জগৎ, এটা করানো হয়ে গেছে। তারপরে আছে খরগোশ ও কচ্ছপের গল্প, এটাও হয়ে গেছে। রঙের খেলা, এটাও করানো হয়ে গেছে। তারপরে দুটি রং মিশিয়ে নতুন রং তৈরি, এটাও হয়ে গেছে। কাকের জলপানও হয়ে গেছে। তো এখান পর্যন্ত তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা প্লে লিস্ট আছে মজারু বইয়ের, সেখানে তোমরা সব দেখতে পারবে। আজকে পড়াবো বিভিন্ন জ্যামিতিক আকৃতি 12 থেকে 18 পাতা পর্যন্ত। তাহলে আমরা চলে এসেছি 12 নম্বর পাতায়। পড়ানোর আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে। তো চলে এসেছি 12 নম্বর পাতায়। সব থেকে আগে এখানে দেখব কি লেখা আছে। শিখন পরামর্শের মধ্যে শিক্ষার্থীরা বাম দিকের বস্তুগুলিকে চিনে তাদের নাম বলবে। তারপর বাম দিকের বস্তুগুলির আকৃতি দেখে ডান দিকের আকৃতিগুলি বোঝার চেষ্টা করবে। শিক্ষক বা শিক্ষিকা আকারগুলিকে আঁকতে সাহায্য করবেন। ঠিক আছে, তাহলে বাম দিকের বস্তুগুলি আমাদের চিনতে হবে। তো দেখো, সব থেকে প্রথমে এই হচ্ছে বাঁ দিক। এখানে দেখো সব থেকে প্রথমে আছে লুডোর ছাক্কা, তারপরে আছে সূর্য, তারপরে হচ্ছে চাকা, তারপরে বই, আর তারপরে হ্যাঙ্গার। ঠিক আছে, তাহলে দেখো এবার আকারগুলো আমাদের দেখতে হবে। তো এই যে লুডোর আকারটা, সেটা এখানে দেওয়া আছে, এটাকে বলে বর্গক্ষেত্র। আমি এখানে লিখে দিয়েছি যাতে তোমরাও লিখে নাও পেন্সিলে, আর তোমাদের মনে থাকে তার জন্য, আর এটা তোমরা মুখস্থও করতে পারবে। তো এটা হচ্ছে বর্গক্ষেত্র। তারপরে এটা হচ্ছে অর্ধগোলক, তারপরে এটা হচ্ছে গোলক, এটা হচ্ছে আয়তকার, আর এটা হচ্ছে ত্রিভুজাকার। ঠিক আছে, আর এটা তোমরা আঁকবে। তারপরে 13 নম্বর পাতায় চলে আসবো। 13 নম্বর পাতায় এখানে দেখো কি আছে। শিক্ষার্থীরা ডান ও বাম দিকের একই আকৃতির ছবি দেখে দাগ দিয়ে মেলাবে। তাহলে এখানে বলেছে মিল করতে। তাহলে দেখো আমি সবেতেই নাম লিখে দিয়েছি। দেখো এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা ত্রিভুজ, এটা আয়তকার, এটা গোলক, এটা অর্ধগোলক। তো ঠিক এই দিকেও এইগুলোই আছে, আর এই দিকেতেও আমি ওই নামগুলোই লিখেছি। তাহলে দেখো বর্গক্ষেত্র আর এখানে বর্গক্ষেত্র, তাহলে কি করতে হবে, এখান থেকে এনে এই বর্গক্ষেত্রের সাথে এইভাবে মিল করে দিতে হবে। তারপরে ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজে এইভাবে মিল করে দেব। তারপর হচ্ছে আয়তকার, তাহলে আয়তকার এখান থেকে এখানে এইভাবে মিল করে দেব। তারপরে গোলক, তো গোলকটা আমরা এইভাবে মিল করব। তারপর হচ্ছে অর্ধগোলক, তাহলে অর্ধগোলকটাও আমরা নিয়ে গিয়ে এখানে এইভাবে মিল করে দেব। তাহলে এটা আরও খুব সোজা ছিল, মিল করতে হবে। এবার যাব আমরা 14 নম্বর পাতায়। তো আমরা এখানে এসে এটা আগে পড়বো কি লেখা আছে। শিক্ষার্থীরা ডান ও বাম দিকের একই আকৃতির ছবি দেখে দাগ টেনে মেলাবে। তাহলে এখানেও মিল করতে বলেছে। তারপরে বলেছে মেলানোর পর বাম দিকের আকৃতিগুলি অনুযায়ী বাম দিকের আকৃতিগুলিতে রং করবে। তাহলে দেখো আমি এখানে রঙের নাম লিখে দিয়েছি। এটা লাল, এটা সবুজ, এটা হলুদ, আর এটা বেগুনি বা নীল। ঠিক আছে, তো তোমাদের খাতায় যদি নীল থাকে তাহলে তোমরা নীল লিখবে, আর যদি বেগুনি থাকে তাহলে বেগুনি লিখবে। তারপরে আমাদের এখানে মিল করতে হবে। তো আমরা এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজটার মিল করব। ঠিক আছে, এই গোলকের সাথে এই গোলকের মিল করব, আর এই বর্গক্ষেত্রের সাথে এই বর্গক্ষেত্রের মিল করব। তারপরে অর্ধগোলকের সাথে অর্ধগোলক মিল করব। তারপরে কিন্তু আমাদের রং করতে হবে। এই রঙগুলি দেখে এখানেও রং করতে হবে। তাহলে এবার তোমাদের আমি রং করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমি কিন্তু সবটা রং করে দিয়েছি। এইভাবে কিন্তু তোমাদের রং করে নিতে হবে। তারপরে 15 নম্বর পাতায় দেখো কি লেখা আছে। এখানে বলেছে শিক্ষার্থীরা বিন্দুগুলি যোগ করে উপরে আকৃতিগুলি সম্পূর্ণ রূপ দেবে। এরপর ওই আকৃতিগুলির বিভিন্ন রং দিয়ে ভরাট করবে।
এরকম ধরনের অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। তাহলে এখানে দেখো এই বিন্দুগুলি জুড়ে আমাদের এটা পুরো করতে হবে। তারপরে এইগুলোর মধ্যে তোমরা নিজের মনের মতো রং করতে পারবে। তাহলে এটা জুড়ে আর এর মধ্যে রং করে তোমাদের দেখাচ্ছি। এইভাবে তোমরা যে কোনো রং নিজের মতো ভরাট করে দেবে। তার পরের পাতায় চলে এসেছি। তারপরে আমরা সবথেকে আগে এখানে দেখব কি লেখা আছে। শিক্ষার্থীরা বিন্দুগুলি যোগ করে উপরের ছবিগুলি সম্পূর্ণ করবে। তারপর ছবিগুলি কোনটি কিসের ছবি হলো তার নাম বলবে। এবার নিজেদের পছন্দ মতো রং দিয়ে ছবিগুলি ভরাট করবে। এরকম ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে তোমাদের ব্যবহার করা যেতে পারে। তাহলে আগে বিন্দুগুলো যোগ করব, তারপরে ছবিগুলিতে নিজের মতো রং করব, আর তারপর কোনটা কিসের ছবি সেটার নাম বলবো। তো সর্বপ্রথম আমি বিন্দুগুলো যোগ করে আর ছবিগুলিতে রং করে তোমাদের দেখাচ্ছি। তারপর কোনটা কিসের ছবি তার নাম বলবো। এইভাবে খুব সুন্দর করে তোমরা কিন্তু সব বিন্দুগুলো জুড়ে দেবে। তারপর এর মধ্যে নিজের খুশি মতো রং করবে। আমি তোমাদের এবারে রং করে দেখাচ্ছি। তাহলে দেখো তোমরা এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু রং করে নেবে। তোমাদের ইচ্ছের মতো তোমরা যে কোনো রং করতে পারো। এখানে দেখবো এটা হচ্ছে বর্গক্ষেত্র, তারপরে গোলক, তারপরে ত্রিভুজ, এটি একটি ঘরের ছবি, তারপরেরটাও একটা ঘরের ছবি, আর এখানে একটি গাছ, আর এখানে একটি পাখি, আর এখানে হচ্ছে ঘোড়া বা একটা কুকুর, তোমরা যাও এক একটা বলতে পারো। এবার তার পরের পাতায় 17 নম্বর পাতায় চলে আসব। এখানে আমরা রং দেখতে পাচ্ছি অনেকগুলো, আর এখানে অনেকগুলো আকারের জ্যামিতি আকৃতিগুলো দেখতে পাচ্ছি। এখানে কি লেখা আছে, শিক্ষার্থীরা উপরে বাম দিকের খোপগুলির সারিতে যে রংটি নেই পাশের খোপ থেকে সেই রংটি নিয়ে ভরাট করবে। তার মানে এখানে একটা সাদা দেখতে পাচ্ছ, তাহলে এই সাদা ঘরে কি রং নেই, এই সাদা ঘরে দেখছি এই যে বেগুনি বা নীল রংটা নেই। এই ঘরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবুজ রং নেই, আর এই ঘরে কিন্তু এই রংটা আছে, আর এই তিনটেই রং নেই, তাহলে এই তিনটে রং ভরাট করতে হবে। আর এখানে সবুজ রংটা নেই, তাহলে এখানে সবুজ রং করতে হবে। তাহলে এবার এটা করে তোমাদের দেখাচ্ছি, তারপরে এটাতে কি করতে হবে সেটা বলবো তোমাদের। তাহলে দেখো এখানে বেগুনি রংটা ছিল না তাই করলাম, এখানে সবুজ রং ছিল না, আর এখানে হলুদ লাল সবুজ তিনটে রং ছিল না, তিনটে রং ভরাট করলাম, আর এখানে সবুজ রং ছিল না। এবার এখানে তারপরে কি লেখা আছে, নিচের খোপগুলির সারিতে যে আকৃতি নেই সেটি নিচের আকৃতি থেকে খুঁজে নিয়ে উপযুক্ত জায়গায় বসাবে। তার মানে দেখো এখানে নেই, ঠিক আছে, তাহলে এখানে কি নেই, এখানে দেখছি এই অর্ধগোলকটা নেই, তাহলে এখানে আমরা কিন্তু অর্ধগোলক এইভাবে বানাবো। তারপরে এখানে কি নেই, এখানে দেখছি তারপরে দ্বিতীয় ঘরে, এই ঘরে কি নেই, এখানে দেখছি আয়তকার নেই, তাহলে এখানে আয়তকার বানাবো, ঠিক আছে। তারপরে এখানে ত্রিভুজ নেই, তাহলে এখানে ত্রিভুজ বানাবো। তারপরে এখানে কি নেই, এখানেও হচ্ছে অর্ধগোলক নেই, তাহলে অর্ধগোলক বানাবো। তো এখান থেকে নিয়ে আমরা এগুলো সব ভরাট করলাম। এবার তার পরের পাতায় চলে এসেছি। এখানে দেখব কি লেখা আছে, বিভিন্ন আকৃতি দিয়ে গঠিত পাখিটির ছবির উপর শিক্ষার্থীরা পেন্সিল বোলাবে। বিন্দুগুলি যোগ করে পাশের ছবিটি আঁকবে ও রং করবে। বিভিন্ন আকৃতি যোগ করে আর কোন কোন ছবি তৈরি করা যেতে পারে তা শিক্ষিকা বা শিক্ষক শ্রেণীকক্ষে দেখাবেন। তাহলে এখানে দেখো এই বিন্দুগুলো যোগ করতে হবে। এখানে দেখো ডিম্বাকার আছে, অর্ধগোলক আছে, গোলক আছে, ত্রিভুজ আছে, এখানেও ত্রিভুজ আছে, তাহলে এই আকারগুলো আছে, এটা যোগ করব আর এর মধ্যে কিন্তু রং করব। এটা দেখো আমি রং করে দিয়েছি আর বিন্দুগুলো যোগ করে দিয়েছি। তাহলে এইভাবেই কিন্তু আমাদের এই যে পড়া আছে, বিভিন্ন জ্যামিতিক আকৃতির যে পড়া ছিল 12 থেকে 18 পাতা পর্যন্ত, এটা এখানেই শেষ হচ্ছে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।